তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলও ছিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা আমার যেটা হচ্ছে যে আপনি শুরুর যে 5 দল ছিল ইসলামী দল, সেখানে এখান থেকে কি হচ্ছে সেই 5 দলকে নতুন করে শুরু করতে চান, এটা কোনো ইয়ে আছে কি না? আমরা আমাদের সাথে অনেকেরই, এই 5 দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে, তাই না? 12 দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে, এর বাইরেও আরো আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। এখানে তো নির্বাচনের জন্য তো অনেকেই নমিনেশন সাবমিট করেছে, অনেক রাজনৈতিক দল আছে। আমরা অনেকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। নতুন করে আসলে বিএনপির সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এই দলের বাইরে? বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া, আমরা যেটা দেখলাম, তার জীবদ্দশাতেই ভেঙে দেবেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয়। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলও ছিল। তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। ভাই, আমি আমার প্রশ্ন শেষে করি। আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছেন যে এক ব্যালট বাক্সে যদি 12 দলীয় 11 দলীয় জোটের আসন সমঝোতা না হয়, তাহলে কি এই এক ব্যালট বাক্সে যেটা কথা বলছেন আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো। এই ওয়ান বক্স পরিস্থিতিতে জামাত থাকবে কিনা? কারণ আপনারা বলতেছেন এটা শেষ পর্যন্ত থাকবে কিনা? না, সেটা জামাত থাকবে কি থাকবে না সেটা তো জামাতের কাছে প্রশ্ন করবেন, সেটা তো আমাদের। আপনারা যদি এটার উদ্যোক্তা তো আপনারা, শেষ পর্যন্ত আপনারা কাউকে নাও রাখতে পারেন, সেদিকে আমরা এত উদ্যতপূর্ণ কথা আমি বলতে পারবো না। কাউকে রাখবো না এমন এটা একটা উদ্যতপূর্ণ কথা। আজকে সাংবাদিক সম্মেলন স্থগিত করলেন। সাংবাদিক সম্মেলনকে আমরা ডাকছি না, জোটের পক্ষ থেকে ডাকা হয়েছে। না, শোনেন, আমি একটা কথা বলি। এখানে একটা প্রসঙ্গ আসছে, সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি ডাকে এই আবার স্থগিত করে। এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জোটগতভাবে কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই। এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল মতো আবার স্থগিত করেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের আমির কি জামাতের আমিরের সাথে দেখা করার জন্য সময় চেয়েছেন? একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এগুলো কত কিছু প্রকাশ পাবে এখন। আমাদের জামাতের আমিরের সাথে সময় চাইবে, এটা আমার জানা নেই। আমার এই বিষয়টা আমার জানাই আসবে। ভাই বসেন, একটু বসেন, আপনারা কেউ বাহুল্য কথা।